হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা জিকে জিএস পার্টের যে জিওগ্রাফি সিলেবাস, মানে জিওগ্রাফি সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়ব। আসলে বিপিএসসির যে মানে মেন যে পরীক্ষা হয় সেখানে কিন্তু জিকে জিএসের জন্য আলাদাভাবে সিলেবাস বলে দেওয়া হয় না, জাস্ট মেন টপিক বলে দিয়েছে যে ভূগোল থেকে কোশ্চেন হবে। তো ভূগোলের তো টপিকের কোনো সীমা নেই, অসংখ্য টপিক। তো আমরা কোন কোন টপিকগুলো পড়লে মোটামুটি আমরা কমন পেতে পারি সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি বিপিএসসি টিআরই 2 এর যে কোশ্চেনগুলো দেখলাম এবং 1 এর কোশ্চেনগুলো দেখলাম এবং বিপিএসসির যে 9, 10, 11, 12 এবং আপারের সব কোশ্চেনগুলো মোটামুটি দেখলাম। আমি দেখে যেটা মানে যে একটা লিস্ট তৈরি করেছি আমি, যেটা এখনই বলবো আমি, এইগুলো মোটামুটি কভার করলে আশা করছি কমন পাওয়া যেতে পারে। কারণ জিকে জিএসের তো কোনো সিলেবাসের কোনো লিমিট নেই এবং কমন পাওয়া মুশকিল, তবে প্রচুর পড়তে হবে, ওর মধ্যেই পাওয়া যেতে পারে। তো আমিও চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক থেকে ভিডিও দেওয়ার এবং পিডিএফ দেওয়ার। তো চলুন শুরু করি। আমি দেখি কোন কোন টপিকগুলো আমরা পড়লে মোটামুটি জিওগ্রাফি থেকে কমন পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে জিওগ্রাফির জিকে দেশের জন্য যে সিলেবাস যেহেতু আলাদাভাবে নয়, আমি জাস্ট এটা লিখেছি টপিকগুলো। আমি দেখলাম যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে এবং এই যেখানে 14টা টপিক লেখা আছে, এই 14টা টপিক থেকে কিন্তু বিপিএসসিতে যে টিআরই 1 হোক আর 2 হোক, এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। এছাড়াও আরও কিছু আছে, সবগুলো অ্যাড করা সম্ভব হয়নি। ডিফারেন্ট টাইপস অফ, এক নম্বর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্রপস, লেগুমিনাস, রবি, খরিফ, জায়েদ। এই যে ক্রপসের যে টাইপসগুলো আছে এইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। লেগুমিনাস জাতীয় ফসলের একটা এক্সাম্পল এসেছিল এবার। নেক্সট হচ্ছে 2 নম্বর ডিফারেন্ট করিডর, ইস্ট ওয়েস্ট করিডর, নর্থ সাউথ করিডর, যে করিডরগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল এবার। 3 নম্বর দেখবো আমরা ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মড বাই উইন্ড অ্যাকশন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, স্নো অ্যাকশন, মানে বায়ুর কার্যের ফলে বা যে জলের ফলে যে স্ট্রাকচারগুলো তৈরি হয় সেই স্ট্রাকচারগুলো কিন্তু পড়তে হবে। যেমন আবহাওয়া বিকার বা ওই টাইপের যেগুলো আছে অনেকগুলো, আমরা ওই চ্যাপ্টারটা এগুলো পাওয়া যেতে পারে। তারপর আমরা দেখব 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্স ডে। তো ডে সম্পর্কে এর আগে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে গ্রুপে, পেড গ্রুপে দেওয়া হয়ে গেছে। ইম্পর্টেন্স ডে দুটো এসেছিলো এবার, টিআরই 2-তে দুটো এসেছিলো। তো খুবই গুরুত্বপূর্ণ, অল্প কিছু পড়লেই এটা কমন পাওয়া যেতে পারে। আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি অলরেডি, সেগুলো ফলো করতে পারে। নেক্সট দেখব আমরা 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রক, যে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা সম্পর্কে ডিটেলস পড়তে হবে। ঠিক আছে। ডিফারেন্ট কাল্টিভেশন প্রসেস, যে পদ্ধতি বলতে প্রসেস বলতে যেমন ওইগুলো ওই যে হর্টিকালচার, হ্যাঁ, সেরিকালচার, ওগুলো কোনটা কি সেটা পড়তে হবে, যে কোন চাষকে কি বলা হয় সেগুলো ডিটেলস দেখতে হবে। নেক্সট আমরা দেখব 7 নাম্বার ডিফারেন্ট রেঞ্জেস ফোল্ড মাউন্টেন, যেমন ফোল্ড মাউন্টেন। আচ্ছা, বিভিন্ন রেঞ্জেসগুলো সম্পর্কে আমরা পড়বো। যেমন ওই যে জাসকার আছে, লাদাখ আছে, কারাকোরাম আছে, এগুলো আমরা পড়বো, তার অবস্থানগুলো পড়বো এবং তার ভিতরে যেগুলো ডিটেলস পড়তে হবে। যেটাই পড়বে কিন্তু ডিটেলস একদম। ঠিক আছে। এরপরে ট্রপিক্যাল যে সাইক্লোন যেগুলো হয় সেগুলো আমরা পড়বো, কোন দিক থেকে উৎপত্তি হয়, কোন অঞ্চলের প্রভাব বিস্তার করে বেশি, সেগুলো আমরা সব ডিটেলস পড়তে হবে। রেনফল, বৃষ্টিপাত সম্পর্কে ডিটেলস পড়তে হবে, কোথায় কবে বৃষ্টিপাত হয়, কোন মাসে কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, কোথায় কম হয়, সবগুলো ডিটেলস পড়তে হবে। ইরোশন সম্পর্কে ডিটেলস পড়তে হবে। সয়েল, মাটি সম্পর্কে ডিটেলস পড়তে হবে। মাটি কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে দেয় এবং টিআরই 1-এও দিয়েছিল, 2-এও দিয়েছিল। তো সোয়েলের বিশেষ করে যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো, প্রত্যেকটা ডিভিশন কোথায় কোথায় পাওয়া যায় এবং সেখানে কোন চাষ ভালো হয় সেগুলো মোটামুটি দেখলেই হবে। ট্রপিক অফ ক্যান্সার, এটা দেখতে হবে, কোশ্চেন দেয় প্রায় পরীক্ষা থেকে কোশ্চেন দেয়, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে বা কোন কোন শহরের উপর দিয়ে গেছে বা কোন অঞ্চলে বেশি স্থান জুড়ে আছে, এগুলো ডিটেলস পড়তে হবে, কোশ্চেন কিন্তু দেয়। ডিফারেন্ট ফরেস্ট
বিভিন্ন ফরেস্ট সম্পর্কে জানতে হবে, তাদের নাম, কোন অঞ্চলের বিস্তার, মানে লোকেশনটা জানতে হবে কোথায় কোনটা আছে। মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়তে হবে, যেমন আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি, হ্যাঁ এরকম, মানে তাপ মাপা যন্ত্রের নাম কি, এরকম ইনস্ট্রুমেন্টগুলো পড়তে হবে যেগুলো ভূগোলের সঙ্গে জড়িত। ওখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি মেন পয়েন্ট, মেন সিলেবাস বলতে পারো, যে এই 14টা পয়েন্ট পড়লে কিন্তু অনেকটা কভার হবে। তো এইগুলো কোথায় পাওয়া যাবে? আমি বলবো যে এগুলো পড়ার জন্য বিশেষ করে বই পড়তে চাইলে বিভিন্ন লুসেন্ট পড়া যেতে পারে, অবজেক্টিভ লুসেন্টের ওটা প্র্যাকটিস করা যেতে পারে। তার সঙ্গে টপিক সার্চ করে, মানে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যাবে, সেই ভিডিওগুলো মানে দেখলে অনেক সুবিধা হবে। এবং আমি তো চেষ্টা করব নোটস, প্রত্যেকটা টপিক থেকে নোটস দেওয়ার। তার সঙ্গে বিভিন্ন ভিডিও দেখে প্র্যাকটিস করলে আমার মনে হয় সুবিধা হবে। আর বই বলবো, যে কোনো বই পড়লে, মানে একটা বই পড়া যেতে পারে, যে কোনো বই, মানে এই টপিকগুলো যেগুলো যেখানে পাওয়া যাবে, যে মানে বাংলা ভার্সনের একটা বই আছে সেটা পড়া যেতে পারে, হ্যাঁ, তারপরে লুসেন্ট পড়া যেতে পারে, নিতিন সিংহানি থেকে পড়া যেতে পারে। মানে পড়লেই হবে, যে কোনো একটা থেকে পড়ে তারপরে প্র্যাকটিস করতে হবে। মানে প্রথমে একটা থিওরি পড়তে হবে, তারপরে এমসিকিউ, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তার পরীক্ষা তত ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই টপিকগুলোর নোটস পেতে চাইলে টেলিগ্রাম, মানে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে, পেড গ্রুপ আছে, সেখানে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।